ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেন জামাত জোটের প্রার্থী। পটুয়াখালী ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাঙামাটি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার জহিরুদ্দিন আহমেদ। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা এবং ফ্যাসিস্ট শাসনামলে প্রশাসনিক সুবিধাভোগী একজন ব্যক্তির এমন মনোনয়ন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডাক্তার জহিরুদ্দিন আহমেদ আওয়ামী শাসন আমলে রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। শুধু তাই নয়, 2024 সালের 3রা মে রাঙামাটি উপজেলা আওয়ামী লীগের প্যাডে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যক্ষ মুজিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান মামুন খানের স্বাক্ষরিত চিঠিতে তাকে আনুষ্ঠানিকভাবে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। অর্থাৎ দলীয় কাগজে কলমে তিনি ছিলেন ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা। এমন একজন ব্যক্তিকে জামাতের নেতৃত্বাধীন জোটে প্রার্থী করা নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্যাসিস্ট শাসনের দোসররা কি এখন নতুন করে রাজনীতির আশ্রয় খুঁজে নিচ্ছেন? 10 দলীয় জোট সূত্র জানায়, এই আসনের জোটের প্রাথমিক সম্ভাব্য প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক মুস্তাফিজুর রহমান। কিন্তু 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার পর হঠাৎ করেই ডাক্তার জহিরকে মনোনয়ন দেওয়া হয়। জোটের দাবি, পারিবারিক ঐতিহ্য এবং উপজেলার চেয়ারম্যান থাকাকালে এলাকায় সুনাম থাকায় তাকে বিবেচনায় নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্থানীয়ভাবে ডাক্তার জহির মূলত আওয়ামী লীগেরই একজন সুবিধাভোগী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ক্ষমতাসীন দলের ছত্রছায়া থেকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করা একজন ব্যক্তি হঠাৎ করে জামাত জোটের প্রার্থী হয়ে ওঠা, এটি আদর্শিক রাজনীতির চেয়ে সুবিধাভিত্তিক রাজনীতিরই নগ্ন প্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ডাক্তার জহির দাবি করেছেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার ভাষ্য, ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়াননি এবং দীর্ঘ 19 বছর বিদেশ ছিলেন। 2019 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছেন বলেও দাবি করেন তিনি। এমনকি আওয়ামী লীগের উপদেষ্টা পদ পাওয়ার বিষয়টি তিনি নাকি কখনো মেনে নেননি। কিন্তু প্রশ্ন হলেও, যদি তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্তই না থাকেন, তবে দলীয় প্যাডে এমপি, মন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরে তাকে উপদেষ্টা ঘোষণা করা হলো কিভাবে, আর সেটি কেন কখনো প্রকাশ্যে প্রত্যাখ্যান করা হয়নি? জেলা জামাতের আমির মুহাম্মদ নাজমুল আহসান জানিয়েছেন, ডাক্তার জহিরকে প্রার্থী করা জোটের সম্মিলিত সিদ্ধান্ত এবং জামাত তাকে সহযোগিতা করবে। তবে এতে জামাত ও ইসলামী জোটগুলোর আদর্শিক অবস্থান নিয়েই প্রশ্ন উঠছে। ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় যারা প্রশাসনিক ক্ষমতা ভোগ করেছেন, আজ তারাই যদি নতুন রাজনৈতিক লেবাসে ইসলামী জোটের প্রার্থী হন, তাহলে সাধারণ মানুষের কাছে সেই রাজনীতির বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়ায়? পটুয়াখালী 4 আসনের এই মনোনয়ন সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে।